৫৬,০০০ বর্গমাইলের বঙ্গভূমিতে হাজার বছর ধরে বসবাস করছে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। শত শত বছরের স্বপ্ন সাধিকার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতি গোষ্ঠীর মানুষ। সকল ধর্মের সকল মানুষ বঙ্গভূমিতে নিজ নিজ ধর্ম পালন করেন আপন মহিমায়। বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বাংলার বিভিন্ন স্থানে শত শত বছর আগে স্থাপন করেছেন উপাসনালয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য গির্জা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য মন্দির, বৌদ্ধ ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বৌদ্ধ মন্দির বা প্যাগোডা ধর্মীয় ইতিহাস বয়ে চলছে যুগের পর যুগ ধরে। আজ আমরা দেখব সাধু আদ্রিয়ের ধর্মপল্লী এবং সাধ্বী এলিজাবেথ ধর্মপল্লী। দিনের প্রথম আলো যখন হালুয়াঘাটের সীমান্তের কাঁটাতার পেরিয়ে সবুজ অরণ্যের বুকে নেমে আসে, তখন একটি প্রাচীন স্থাপনা জেগে ওঠে সাধু আদ্রিয়ের মিশন। সাধু আদ্রিয়ের গির্জা শুধু ইট পাথরের গাঁথনি নয়, এ হল শতবর্ষের ধ্যানমগ্ন এক উপাসনালয়, যে মাটির স্পর্শে মিশে আছে অতীতের ফিসফিসানি, প্রথম ফাদারের হেঁটে যাওয়া পথের ধুলো। এই অঞ্চলে যখন আধুনিকতা পৌঁছায়নি, তখন বিশ্বাস আর সেবার এক মশাল হাতে এসেছিলেন কিছু মানুষ। তাদের হৃদয় ছিল দিগন্তের মতো প্রশস্ত। সাধু আদ্রিয়ের মিশনের ভিত্তিপ্রস্তর কেবল মাটিতে নয়, গেঁথে দেয়া হয়েছিল গারো, কোচ, হাজং জনজাতির সরল হৃদয়ে। অন্ধকারের বিপরীতে এক আলোকবর্তিকা, যেখানে ধর্ম নয়, মানুষই ছিল প্রধান উপাস্য। হালুয়াঘাট অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রচারের একটা বৈশিষ্ট্য হলো, এই অঞ্চলে কোনো বিদেশি প্রচারকদের দ্বারা খ্রিস্ট ধর্ম প্রচার হয় নাই, বরং বাঙালি এবং মান্দি বিশ্বাসী দ্বারাই এই অঞ্চলে প্রথম খ্রিস্ট ধর্ম প্রচারিত হয়েছিল। 1820 সালে একজন খ্রিস্টান বিশ্বাসী কৃষ্ণপাল উইলিয়াম ক্যারি কাছে আর কি সে ধর্মান্তরিত হন এবং তিনি এই মান্দি অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। পরবর্তীতে 1880 সালে রাধানাথ ভৌমিক নামে একজন প্রচারক, তিনি এই হালুয়াঘাট অঞ্চলে আসেন এবং তিনি এই হালুয়াঘাট এই অঞ্চলে তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন এবং তাকে সাহায্য করার জন্য বরিশাল থেকে দুইজন প্রচারক আসেন এবং তাকে সহযোগিতা করেন এবং তারা সম্মিলিতভাবে এই সাধু আদ্রিয়ের এই মিশন তারা প্রতিষ্ঠা করে। 1909 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর সময় বা তার আগে তিনি চেয়েছিলেন যাতে এই সাধু আদ্রিয়ের মিশনের যারা আছে ব্রাদারগণ, তারা যেন তাদের এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রচার কাজ যেন চালিয়ে যান ও অন্যান্য সেবামূলক কাজ যেন চালিয়ে যান। সাধু আদ্রিয়ের মিশন শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থ নয়, এটি হালুয়াঘাটের মাটির পবিত্রতা। এটি সেই শক্তির উৎস যা প্রতিকূলতা পেরিয়ে মানুষকে ভালোবাসতে শেখায়। রবিবারের প্রার্থনা, এটি কেবল একটি আরাধনা নয়, এটি এই জনপদের ঐক্যের সুর। গারোদের আতিক ভাষায় যখন সমবেত সঙ্গীত ভেসে আসে, তখন মনে হয় যেন পাহাড় আর বাতাস একসাথে গাইছে। প্রতিটি আমিন ধ্বনি যেন সীমান্তের ওপারেও পৌঁছে যায় শান্তির বার্তা নিয়ে।
গির্জায় আসা মানেই আমি মনে করি ঈশ্বরের কাছে আমরা আসলাম, ঈশ্বরের সান্নিধ্যে আমরা আসলাম। আমরা বাড়ি ঘরে হয়তো যদিও বা আমরা নিজেরা বাইবেল পাঠ করি, তারপর আবার নিজেরা প্রার্থনা করি, কিন্তু এখানে আসলে পরে সামগ্রিক সমস্ত চিন্তা ভাবনা এবং সবার সঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করি। এইটার আনন্দই আলাদা। আর একা একা প্রার্থনা করা, তারপর আবার দৈনিক যে পারিবারিক যে গির্জা, ওইটা থেকে এইটা আলাদা। সেই জন্যই আমরা বেশি অংশ গির্জা করে আসি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ এবং আনন্দ ফুর্তে প্রার্থনা একসঙ্গে অংশগ্রহণ করি আমরা। সাধু আদ্রিয়ের মিশন ও গির্জা এক বিশাল বটবৃক্ষের মতো, যার ছায়ায় আশ্রয় নিয়েছে অগণিত জীবন। এর ডালপালায় ঝুলে আছে 3টি মূল্যবান ফল: বিশ্বাস, শিক্ষা ও আরোগ্য। প্রধানত আমাদের রবিবার দিন 7:30 আমরা উপাসনা করি। আমাদের এখানে 2টা হস্টেল আছে, তারপরে 2টা স্কুল রয়েছে। এই স্কুলে আমাদের খ্রিস্ট বিশ্বাসী যারা আমাদের স্টাফ এবং ছেলে মেয়ে এগুলি তারা এই উপাসনায় যোগ দেয়। এবং এই মিশনের অধীনে আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে খ্রিস্ট ভক্তরা তারা আসে উপাসনা করার জন্য। আমাদের এই মিশনে আমাদের 115টি পরিবার রয়েছে এবং 450 জন সদস্য রয়েছে। সাধু আদ্রিয়ের গির্জাটি মিশনের হৃদস্পন্দন। এর স্থাপত্যে ইউরোপের শিল্পকলা আর প্রাচ্যের প্রকৃতির এক শান্ত সমাপতন। ধর্মের সেবার পাশাপাশি আমরা শিক্ষার আলো যাতে এই এলাকার মানুষ যেন পায়। আমাদের 2 হস্টেলের ছেলে মেয়ে আছেই, তারপরে আমাদের আশেপাশে এই এলাকার মানুষ যাতে তারা শিক্ষা আলো পায়, এজন্য আমাদের এখানে 2টা স্কুল রয়েছে। একটা মেয়েদের স্কুল সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়, এবং ছেলেদের জন্য ওখানে অবশ্য আগে ছিল আপনার শুধু ছেলেদের জন্য, পরবর্তীতে এটাকে কম্বাইন করা হয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে এখানে তারা পড়াশোনা করতে পারে। ভোরের প্রথম আলো যখন ধর্মপল্লীর সবুজ প্রাঙ্গণে এসে পড়ে, তখনই শিশুরা জড়ো হয় প্রার্থনার বেদিতে। তাদের কণ্ঠে ধ্বনিত হয় সম্মিলিত প্রার্থনা, যা শান্ত স্নিগ্ধ পরিবেশে এক পবিত্র অনুরণন সৃষ্টি করে। যা তোমার তাই তোমাকে দিচ্ছি, তোমার নামের গৌরবের জন্য ও তোমার মঙ্গলার্থে। সাধু আদ্রিয়ের গির্জা বা মিশন এই অঞ্চলে ধর্মীয় সেবার পাশাপাশি মানবতার মূর্ত প্রতীক হিসেবে কাজ করে। দরিদ্র ও এতিম ছেলে মেয়েদের জন্য মিশনটি সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা, থাকা ও খাওয়ার সুব্যবস্থা করেছে। এখানে আমাদের 2টা হোস্টেল পরিচালিত হয়, ছেলে এবং মেয়ে। এই ছেলে মেয়েদেরকে লেখাপড়ায় আমরা সহায়তা করে থাকি। আমাদের একটা মিনিস্ট্রি আছে, খ্রিস্টান মিনিস্ট্রি টু চিলড্রেন অ্যান্ড ইউথ। এই মিনিস্ট্রির মাধ্যমে আমাদের এই ছেলেদেরকে স্পন্সর করার পরে তাদেরকে লেখাপড়ার জন্য সহায়তা দেওয়া হয়, এবং তারা উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। সরকারি পর্যায়ে আমাদের অনেক কর্মকর্তা আছেন যারা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা সহায়তা পেয়ে লেখাপড়া করেছেন। আমাদের এই কাজে আমাদের জার্মানের দাতা বন্ধুরা আমাদেরকে সহায়তা করে থাকেন। এছাড়াও আমাদের এখানে শাሎም নামে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলে। এই সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই চার্চের সদস্যদের পাশাপাশি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝেই সমাজ উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি। এছাড়াও আমাদের ছোটোখাটোভাবে আমরা হেলথ ক্লিনিক, আমাদের এই হেলথ ক্লিনিক আছে বিভিন্ন প্যারিশে। এই হেলথ ক্লিনিক পরিচালিত হয়, যেটা প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আমাদের যেগুলো প্রত্যন্ত এলাকায় যে জায়গায় হাসপাতাল অনেক দূরে, সেখান থেকে আমাদের এই ক্লিনিকগুলি থেকে সেবা নিয়ে থাকেন। এটি কেবল শিক্ষাদান নয়, বরং নিরাপদ আশ্রয় ও জীবন গড়ার ভিত্তি প্রদান করে চলছে সাধু আদ্রিয়ের ধর্মপল্লী। গির্জায় আসলে আত্মিক খাদ্য আমি পাই, সেটা আসলে আমি ঘরে বসে প্রার্থনা করলে সেটা আমার হয় না। আর ঈশ্বরের কাছে আমার চাওয়া, ঈশ্বরের কাছে আমার সবসময় আমি প্রার্থনা করি দেশের জন্য, বিশ্বের জন্য, এবং আমরা যেন প্রতিনিয়ত ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারি এবং ঈশ্বরের ভালোবাসায় আশীর্বাদে থাকতে পারি, তার জন্য প্রার্থনা করি। আমার এখানে আসার কারণে পড়াশোনা খুবই ভালো হয়। বাড়ির থেকে এখানে পড়াশোনা করলে একটু বেশি সুবিধা হয়, কারণ এখানে আমাকে অন্য কোনো
কাজ করতে লাগছে না, অন্য কোনো বাড়তি ঝামেলা আমাকে পোহাতে হয় না। তাই এখানে আমার পড়াশোনা ভালোই চলে এবং আমাদের যে অন্যান্য যেমন কলেজ ফিস, তারপরে স্কুল ফিস, সবই আমাদেরকে তারাই দেয়, তারাই আমাদেরকে পরিচালনা করে। এক সবুজ ভূমি, পাহাড় আর অরণ্যের কোল ঘেঁষে যার অবস্থান, বৃহত্তর ময়মনসিংহের উত্তর সীমানা, যেখানে প্রকৃতির নীরবতা আর জনজীবনের সংগ্রাম মিলেমিশে একাকার। এই মাটির নাম বিড়ইডাকুনি, আর এই জনপদের হৃদয়ে এক নাম সাধ্বী এলিজাবেথ ধর্মপল্লী। 1927 সাল এই প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো আর সেবার মন্ত্র নিয়ে স্থাপিত হয়েছিল বিড়ইডাকুনি ধর্মপল্লী। এই ধর্মপল্লী বা মিশন স্থাপিত হয়েছে 1928 খ্রিস্টাব্দে। আর তখনকার সময়ে বিশেষভাবে আমাদের মিশনারি আমেরিকান ফাদারগণ সেটা স্থাপন করেছেন। তখন থেকে এই ধর্মপল্লী বৃহত্তর ধর্মপল্লী ছিল। আর এখানে জনসংখ্যা ছিল 15,000। বেশিরভাগ লোক গারো আদিবাসী সম্প্রদায়ের লোক, আর কিছু রয়েছে আমাদের বাঙালি খ্রিস্টান। জানেন কি, আমাদের এখানে দরিদ্র এতিম সার্বজনীন আমাদের যারা যা সেবা কাজ করে থাকে, একটা বিষয় আমরা পাশাপাশি আমাদের এই ধর্ম সেবার সাথে সাথে আমাদের যেমন শিক্ষা, চিকিৎসা, সার্বজনীন, আমাদের সামর্থ্য অনুসারে আমরা গরিবদেরকে সেবা করে থাকি। তবে আমাদের গরিবদের সেবা বিশেষভাবে সার্বজনীন সবার জন্য উন্মুক্ত আমাদের একটা এনজিও রয়েছে, কারিতাস বাংলাদেশ, যেটা নাকি আমাদের ক্যাথলিক সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত। এর মধ্য দিয়ে বিশেষভাবে সবার জন্য ওই সেবাটা উন্মুক্ত। বৃহত্তর ময়মনসিংহের উত্তর সীমান্তবর্তী হালুয়াঘাট অঞ্চল। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে মান্দি, কোচ, রাজবংশী সহ আরও বহু ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস। মান্দি সম্প্রদায়ের মানুষ একবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে খ্রিস্টান ধর্ম প্রচারকদের মাধ্যমে খ্রিস্টান ধর্ম পালন শুরু করেন। ক্যাথলিক খ্রিস্ট ভক্তের প্রায় 8,000 মানুষ এই সাধ্বী এলিজাবেথ ধর্মপল্লীর সেবা গ্রহণ করেন। এখানে আমাদের উপাসনা হয় 6টা থেকে, আমাদের প্রার্থনা শুরু হয় 6:30 থেকে। আমাদের বলা হয় এটা খ্রিস্ট যাক, এটা উপাসনা বলে খ্রিস্ট যাক। ওইটা সবার জন্যে 6টা থেকে ছেলে মেয়েরা এবং আমরা প্রার্থনা করি। তারপরে 6:30 থেকে খ্রিস্ট যাক বিশেষ প্রার্থনা, উত্তম প্রার্থনা বলা এই অনুষ্ঠান আমরা করি। স্বপ্ন দেখি আমরা, আমাদের স্বপ্নটা প্রথমত ভালো মানুষ করানো। একজন মানুষ, আমরা মানুষ হিসেবে প্রথমত এখানে জন্মগ্রহণ করি, ভালো মানুষ হওয়া এবং একই সাথে ভালো খ্রিস্টান, যাতে ভালো খ্রিস্টান হয়। দ্বিতীয়ত হলো যারা যেন স্বাবলম্বী খ্রিস্টান হয়, দেশের জন্য, দেশের জন্য, পৃথিবীর মানুষের জন্য সেবা করে দিতে পারে, কিছু তারা অবদান রাখতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আমরা বিভিন্নভাবে ধর্মীয় সেবা ছাড়াও অন্যান্য দিক নির্দেশনা দিয়ে থাকি, যাতে তারা এই পৃথিবীতে ভালো মানুষে ভালো সেবা করতে পারে, শুধু নিজেদের মধ্যে নয়, সবার জন্য মুক্ত। সাধ্বী এলিজাবেথ এই ধর্মপল্লী শুধুমাত্র ধর্মীয় উপাসনার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। তাদের মূল মন্ত্র মানবিক সেবার মাধ্যমেই ঈশ্বরের কাছে পৌঁছানো। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই ধর্মপল্লী পরিচালনা করে একটি স্বাস্থ্য সেবা ক্লিনিক। খ্রিস্টান ধর্মাবলম্বী, দরিদ্র এবং এতিম ছেলেমেয়েদের জন্য খোলা হয়েছে বয়েজ ও গার্লস হোস্টেল। এই হোস্টেল শুধু ছেলে মেয়েদের বাসস্থান নয়, বরং শিক্ষার আলোয় তাদের ভবিষ্যৎ গড়ার পথ তৈরি হচ্ছে। বিড়ইডাকুনির সাধ্বী এলিজাবেথ ধর্মপল্লীর হোস্টেলগুলো কেবল ছাত্রাবাস নয়, এগুলি যেন
আধ্যাত্মিক ও শিক্ষামূলক জীবনের এক নিবিড় পাঠশালা। আমি এখানে আসছি পড়াশোনা করতে, কারণ ভবিষ্যতে পোষানোর জন্য এবং ভবিষ্যতে ভালো হওয়ার জন্য এবং ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্যগুলো পৌঁছার জন্য। এখানে আসার পরে আমার ভালো লাগছে নিয়ম কানুনগুলো, আর শিক্ষার দিকে, আর হোস্টেল নিয়ম কানুন, আর মিশনের নিয়ম কানুন, গির্জার নিয়ম কানুন করি আমরা, আর হোস্টেলের নিয়ম কানুন ভালোভাবে পালন করি। আমি বড় হয়ে একজন সিস্টার হয়ে মানুষের সেবা কাজ করতে চাই। এখানকার আশ্রিত ছেলেমেয়েরা শুধু বইয়ের পাতায় নয়, বরং প্রার্থনার নীরব ভাষা ও শৃঙ্খলাবদ্ধ জীবনে নিজেদের গড়ে তোলে। গোধূলির আবছা আলোয় যখন চারপাশের কোলাহল স্তব্ধ হয়ে আসে, তখন আবারও বেজে ওঠে সন্ধ্যা প্রার্থনার আহ্বান। বিড়ইডাকুনি গির্জার প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল যেন আস্থার প্রতীক, যা বিশ্বাসীদের মনে নিরাপত্তার দৃঢ়তা যোগায়। মনে হয় যেন সাধ্যের করুণাময়ী দৃষ্টি। আমি নিয়মিত ওই চার্চে আসি, গির্জায় আসি। তো গির্জায় আসার পরে প্রথম অবস্থায় আমরা সৃষ্টিকর্তাকে নিজের জীবনের জন্য ধন্যবাদটা দিই। এরপর দ্বিতীয় ভাগ হচ্ছে, আমরা যখন গির্জাটা করি, আমরা খ্রিস্টপ্রসাদ, আমাদের যে ক্যাথলিক চার্চে যে খ্রিস্টপ্রসাদটা আছে, আমরা সেটা গ্রহণ করার পরে আমাদের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার, আমরা যখন গির্জায় আসার পরে প্রশান্তিটা কাজ করে, এখন দ্বিতীয়বার যখন আমরা চলে যাই, আমাদের এই জিনিসটা উচ্ছিকভাবে মনে হয় যেন আমাদের সারাটা দিন যেন ভালো যায় এবং খারাপ মন মানসিকতার চিন্তা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। গডের কাছে চাওয়া হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে, আমরা যেন একজন সুস্থ, সুন্দর এবং ভালো মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এবং দেশীয় পর্যায়ে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপনা করতে পারি, সেই বিষয়গুলো চাওয়া। বিড়ইডাকুনির এই ধর্মপল্লী ও সাধু আদ্রিয়ের ধর্মপল্লী এই অঞ্চলে ধর্মীয় সেবার পাশাপাশি মানবতার মূর্ত প্রতীক হিসেবে কাজ করে। এ ধর্মপল্লীগুলো শান্তি ও বিশ্বাসের এক জীবন্ত আশ্রয়, যা মানুষকে আলোর পথে পরিচালিত করে।